আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শালগম দিয়ে রৌ মাছ দিয়ে একটা তরকারি আপনাদের ভেরি সিম্পল এবং ইজি ওয়ে। ওই দেখো কত সুন্দর পিঙ্ক শালগম, পেল শালগম, নাইস। চেনিও ধোকা কত সুন্দর একটা পিলার আমার কাছে আছে। নাইস করি বুম বুম ডাকাইয়া চুলাইলেই বিসমিল্লাহ। খুব সুন্দর টুকটুকা ধোকা দেখালে কত সুন্দর লাগে, ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল, কত সুন্দর। পিস 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 ছোটো ছুরি ইউজ করি, আমি অত বড় ছুরি ইউজ করি না। এইভাবে আপনারা খাটি লইবা। আপনারা আপনার স্টাইলে খাটবা, আমি আমার স্টাইলে খাটিলে বুঝছেন। কেউ বড় রাখে, কেউ ছোটো রাখে, কেউ মাঝারে রাখে। ও ধোকা ভিতরে বেতো টাতা রেডি করলে এরপরে আমি বাগারটা তুলে দিব ইনশাল্লাহ। রৌ মাছ ওই শালগম দেখো আমার হান্ডিটা রেডি হয়ে গেছে। অল্প করে আমি তেল দিছি, সামান্য করে তেল দিছি। তেলটা গরম হয়ে গেছে। চপ অনিয়ন আছে, রেড চপ অনিয়ন, আমি অনিয়নটা আগে সাইড দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনিয়নটা দিলে দিলাম। অনিয়নটা একটু আপনার গোল্ডেন কালার হয়ে যায়। আমি সামান্য একটু গার্লিক দিয়ে দিলাম। তারপর আমি একটু সল্ট, সল্ট আপনার পরিমাণ মতো দিবা, আমি আমার পরিমাণ মতো। পুরা কারিলি, সামান্য কারিলি ইউজ করলাম। সামান্য পানি দিলাম কিতার লাগে। আমি ডাইরেক্ট যদি গরম তেলের মানে স্পাইসগুলো দিই তাহলে জ্বলি যাইব, এর লাগে আগে অল্প কিছু পানি দিলাম স্পাইস দেওয়ার আগে। সামান্য দুটো মরিচ অ্যাড করলাম, আর কোরিয়ান্ডার পাউডার, টারমারিক পাউডার, টারমারিক পাউডার, একটু পানি অ্যাড করে দিচ্ছি। ভালো আসেন আপনারা। এনিওয়ে ওই তো তোমার মশলাটা মধ্যে আমি শালগমটা দিই ওখানে মধ্যে। দেখেন কত সুন্দর লাগে শালগমটা, খাটি খাটি আসছি। এই শালগমটা আমার চাই দিলে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হইলো আমার আসলে ভিডিও করার উদ্দেশ্য হইলো গিয়ে, মেইন উদ্দেশ্য হইলো গিয়ে যারা মনে করতে জানেন না তারা একটু বড় মনে করতে হিগিলা কি করে তরকারি টরকারি রান্না কত সুন্দর কালার দেখানো হলে। আমার বাইরে একটা চা বানাইছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খাইছি না চাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফাঁকা দিয়ে মাঝে মাঝে চা খাই পাই। এনিওয়ে খুব সুন্দর কালার হয়েছে, দেখেন ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল। এনিওয়ে ভিডিও করাকালীন সময়ে হয়তো আমার অনেক মিস্টেক হইতে পারে, ভুল ভ্রান্তি হইতে পারে, কথাবার্তা উল্টাপাল্টা হইতে পারে, কমার দৃষ্টিকোণ দিতে, বা আপনারাও তো আমার ফ্যামিলির মানুষ। এনিওয়ে সো আমি দেখি মেইন থেকে মাঝে ওকে তখন দেখি আমার কিতা বিষয়টা শালগমটা মাশাআল্লাহ, শালগমটা আপনার মধ্যে আইছে। দেখি আমি একটা লাড়া দিয়ে নাই ছুঁয়া কিতা বলি। কিন্তু আপনি মাছটা দেওয়ার সময় এই মাছখানে থাকে আপনার ধোকা দই হইয়া সুন্দর করে নাইস করে বিউটিফুল, খুব সুন্দর লাগে মাছটা, একটা ভেরি নাইস, এক্সেলেন্ট, চকচকে করে রূপার মতো জঞ্জনা। এনিওয়ে আমি মাছটা সাইড দিলাম বিসমিল্লাহ। মাছটা সারিয়া ওদের একটু মিক্স দিলেই মিক্স মারি দিই করি শালগমের মাছটা। এখন আমি চামচ দিলাই লাড়িলাম, ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম এরপরে কিন্তু আমি চামচ দিয়ে লাগতাম পারতাম, বুঝছেন। মিক্স করি আপনার গুড়িয়া রাখি দিই। আমি ও ফাঁকে দিই কিতা আমার গার্লিশ যেগুলো দিতাম ওগুলো আমি রেডি করে দিলাম। প্রথমে আমি তাহলে খাসা মরিচ কয়টা কাটিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। অমনি ফাতারে করে কয়টা খাসা মরিচ খাটকে আমি রেডি করে দিলাম। বেশি দিবা না, ছোটো ছোটো খাসা মরিচ, খুব জাল খাসা মরিচ, কিন্তু সামান্য খাসা মরিচ, খাসা মরিচটা খাটকে আমি রাখি দিলাম এই প্লেটের কোনার মাঝে। এরপরে দেখো আফ্রিকান নাগা। আফ্রিকান নাগা আসলে জাল নাই, এটা হলো একটা ফ্লেভার দেয়, নাইস একটা বিউটিফুল একটা ফ্লেভার দিব। আমি আফ্রিকান নাগাটা খাটতে রাখি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সাইডে খাটিয়ে চেষ্টা করে খাটিয়ে দাও ইনশাল্লাহ। খাটিলাম আফ্রিকান লাগা রাখি দিলাম ওখানে সাইডে দিয়ে। তো লাস্টে দিব, লাস্টে দিই। এরপরে তোমরা দুইটা বুলেট চিলি তুমি কোনো ফ্লেভার লাগে, শুধুমাত্র ফ্লেভার যদি না হয়, খালি মানে গ্রান না হয়, বিভিন্ন ধরনের যদি আপনার ইয়ে থাকেন, খুশবু না বার হইতে খালি তো মজা হয় না আসলে। খালি তো সবাই জানতে পারে, কিন্তু গ্রান ফ্লেভার মেকিং করে হইলো সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা হলো বুলেট চিলি। এই বুলেট চিলিটা রেখে দিলাম ওখানে। এরপরে আপনারা সবাই জানেন আমি সামান্য এই যে কোরিয়ানটাকে আমি দইয়ে রাখছিলাম, কোরিয়ানটা হাতে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো একটু ছোটো বড় কোনো প্রবলেম, সমস্যা নাই। এই কোরিয়ানটাও রাখি দিলাম সাইডে দিয়ে। এই ফ্লেভার, এই সবগুলা ফ্লেভার দিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দারুণ একটা ফ্লেভারটা কি কারণ এটা হয় বিলাতি ধনিয়া পাতা, আর কেউ হয় বন্ডুলার পাতা, বুঝছেন। তো এটা হলো কি বন্ডুলার পাতাটা কি হলো আমি খাইতে আবার রাখি দিব সাইডে দিয়ে নাইস করে।
বন্ডুলার পাতার একটা সবসময় কিন্তু বন্ডুলার পাতা পাওয়া যায় না, বুঝছেন, মাঝে মাঝে পাওয়া যায়। আসলে আমি পাইছি 100 ও গালা পাতা রেখে দিলাম। অলওয়েজ আমি গরম পানি দিই, গরম পানি, হট ওয়াটার। আমি দুধটা খাই দিলাম, আবার এটা দূরে রাখে দিলাম 10 মিনিট। ফ্লেভার গার্নিশ দেখো আমার এটা হয়ে গেছে, অলমোস্ট ডান হয়ে গেছে। ফ্লেভার খুব সুন্দরই আবার হয়েছে দেখো। আমি ফ্লেভারটা আমি দিলাই আপনার, প্রথমে আমি দিলাম আপনার যে বুলেট চিলি দিলাম, গ্রিন চিলি, আফ্রিকান নাগা, বিলাতি ধনিয়া পাতা এবং দেশি ধনিয়া পাতা, বন্ডুলার পাতা যেটা হয় আর দিয়া কি তখন এটা আমি নাইস করে একটা লাড়া দিব, সুন্দর করে এইভাবে ধরিয়া সুন্দর করে একটা লাড়া দিব, মিক্স খুব সুন্দর হয়েছে কালার উলার। আর 2টা মিনিট আমি জাল দিলাই, এরপর আমি একটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গ্রাম ফ্লেভার বাড়াইছে। আমি একটা ডিশের মাঝে লই আপনারা দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। নাইস করে একটা ডিশ লই, দেখেন কত সুন্দর লাগে আফ্রিকান নাগার। দিস ইজ লুকিং ডিলিশিয়াস, অ্যাকচুয়ালি ইজ ভেরি নাইস। তো ধোকা কারি লিফ তো না আপনার বিভিন্ন ধরনের গ্রিন হতা আপনার খুব সুন্দর লাগে। এনিওয়ে, সো আপনারা আমার লগে অত সময় তাহার লাগে আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবা ইনশাল্লাহ। সি ইউ নেক্সট টাইম, বাই বাই।